অবৈধভাবে তারা একটা হাইকোর্টে রিট করে, তারা কর্মচারী থেকে ক্লাস ইনস্ট্রাক্টর থেকে তারা জুনিয়র ইনস্ট্রাক্টর মানে শিক্ষক তারা নিজেদেরকে দাবি করে এবং তারা হাইকোর্টে একটা মামলা করে। সেই মামলা 50% তারা পদোন্নতির মাধ্যমে তারা শিক্ষক হতে চায়। আমার কথা, একজন কর্মচারী কীভাবে একজন কর্মকর্তা হতে পারে? আর যে বিষয়ে তারা আমাদের টেকনিক্যাল বিষয়ে কোনো অজ্ঞ, তারা একটা সাধারণত একটা টুলস বিষয় সম্পর্কে তাদের নাম জানে না, তারা কীভাবে আমাদেরকে টেকনিক্যাল বিষয়ে জ্ঞান দেবে? আমাদেরকে টেকনিক্যাল শিক্ষা তারা আমাদেরকে কীভাবে দেবে? আমাদের জাতির কাছে প্রশ্ন রয়ে গেল আমাদের। আর সবচেয়ে বড় কথা হলো যে ওনারা যখন আবেদন করছিল এই পোস্টটাতে, ওখানে লেখা ছিল এটা ব্লক পোস্ট, মানে ওনারা 11তম গ্রেড পর্যন্ত যেতে পারবে, তার উপরে আর যেতে পারবে, 10ম 9মে যেতে পারবে না, ব্লক পোস্ট ছিল। তারপরে ওনারা এখন কেন পদোন্নতি চাচ্ছে? এটা হলো বড় কথা। আমি একটু জানতে চাচ্ছি এখানে নিয়োগটা কারাতে এবং কারা তাদেরকে এই পদে পদায়ন করলো? ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং। আচ্ছা, আপনারা জানেন 2021 সালে আমিনুল ইসলাম খান নামে একজন সচিব ছিল, আওয়ামী লীগের দোসর। এই সচিব রাতের আধারে ব্যাকডেটে সিগনেচার করে নিয়োগ বিধি পরিবর্তন করে সে এই নিয়োগ সম্পন্ন করে। আমাদের নিয়োগ বিধিতে ছিল এখানে ভোকেশনাল এবং টিএসসি থেকে পাশকৃত স্টুডেন্টরাই এই ক্লাস ইনস্ট্রাক্টর বলে আবেদন করতে পারবে। কিন্তু এই আমিনুল ইসলাম খান রাতের আধারে নিয়োগ বিধি পরিবর্তন করে, আগে সার্কুলার প্রকাশিত হয়েছে, তারপরে নিয়োগ বিধি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে সেখানে লেখা হয়েছে যে এখানে অনার্স মাস্টার্স বিজ্ঞান থেকে পাশকৃত যে কোনো কেউ আবেদন করতে পারে। অথচ তারা এই বিষয়ের জন্য আগ্রহ না, তারা এখানে আসে, এখানে চাকরি পেয়ে তারা বিসিএস এর প্রিপারেশন নেয়। প্রত্যেকটা ল্যাব যারা বিসিএস এর লাইব্রেরি হয়ে গেছে এখানে। তো আমাদের দাবি, হাইকোর্ট থেকে যে অবৈধ রায় দেওয়া হয়েছে তো 30% পদোন্নতির মাধ্যমে তারা শিক্ষক হতে পারবে, এইটা আমাদের রায় অবিলম্বে বাতিল করতে হবে। এই রায় যদি বাতিল না করা হয় আমরা কঠোর আন্দোলন শুরু করব, কঠোর থেকে কঠোর আন্দোলন হবে।